সকলকে রাম রাম। তা বন্ধুরা, আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, কালকে কিন্তু আমাদের রাত্রিবাস এই মন্দিরে হয়েছিল, আর আজকে পদযাত্রা 248তম দিন। তা বন্ধুরা, এই গ্রামটার নাম হচ্ছে মানহালি গ্রাম, আর ঠিক এই বাড়ি থেকে কিন্তু আমাদের রাতে ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। তা বন্ধুরা, আবারও বেরিয়ে পড়েছি, আর এই দোকানটা দেখছো না, এই দোকানটাই দাদাদেরই দোকান, যেখান থেকে তাদেরকে আমাদের ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। আর এখন এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে এখন যাবো। তা বন্ধুরা, তারপরে চলে আসলাম সকালের নাস্তা করতে। সকালের নাস্তায় রয়েছে বড়া পাও। বড়া পাও ছাড়া কিছুই পাওয়া যায় না। তারপরে রাস্তা দিয়ে পদযাত্রা শুরু করে দিয়েছি, আর দেখো শুনশান রোড, কিচ্ছু নেই, আমি আর কৈলাস। তারপর আর আস্তে আস্তে একটা মন্দিরে আসলাম, কারণ আমরা খাবার নিয়ে এসেছিলাম। খাবারে কিন্তু রয়েছে তোমার চানাচুর। তো আজকে দুপুরের ভোজন তাই হবে। আর এখানে কিন্তু দত্ত ভগবানের মন্দির। তারপরে আবার হাঁটতে শুরু করেছি, করতে করতেই দাদারা আমাদের দাঁড় করালো। দাদারা এখানকারই বাসিন্দা। তো দাদাদের সঙ্গে কথা বলে আবার বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে এখন বাজে 5:30টার ওপরে। তো এখন সামনে কিন্তু খুবই সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ মেঘ। মনে হচ্ছে গিয়ে মেঘটাকে শুয়ে বেরি, কিন্তু কিছু করার নেই, আমাদের চলে যেতে হবে। তারপরে কিন্তু আবার চলতে শুরু করলাম, আর এখন কিন্তু একটা গেটের সামনে এসেছি। আমি দেখে অবাক হয়ে গেলাম, এই গেটে কিন্তু লেখা রয়েছে নাসিক, মাত্র 45 কিলোমিটার বাকি। খুবই আনন্দিত হলাম। তারপরে আবার ওই গেট দিয়ে বাঁ দিকে চলে গেলাম। চলতে চলতে হঠাৎ প্রচুর বৃষ্টি বন্ধুরা, প্রচুর। তো কোথায় দাঁড়াবো, চারপাশে থাকা পুরো ফাঁকা শুনশান। দৌড়ে দৌড়ে এসে এই একটা ইট তৈরি হয় সেই কারখানায় এসে বসলাম, আর দেখো চারদিকে জল আর জল। তা কি করব, এভাবেই আমাদের যাত্রা চলে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা আমাদের সকলে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুরা। সময় হয়েছে রাত 8:30টার ওপরে। তারপরে আমি কিন্তু চলে এসেছি একটা হনুমানজির মন্দিরে। এটা মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রে এসে দেখলাম মন্দিরে কীর্তন হচ্ছে, আর আমি প্রথম দেখছি মহারাষ্ট্রের কীর্তন। এই দেখো, এই মাতাজি কিন্তু কীর্তন করছে, আর কত লোক কিন্তু সামনে বসে আছে। তা বন্ধুরা, আমাদের বাংলাতে যেরকম রাধারানী কৃষ্ণ সাজে না, এখানে বিঠ্ঠল ভগবান সাজার। অনেক লোক কিন্তু খুবই মনোযোগ দিয়ে কীর্তন শুনছে। আমারও খুবই ভালো লাগছে, আমিও শুনলাম।